আমি একলা একলা যাবো কেমনে? রাস্তাঘাটে আমি কিছু চিনি না, আর কোন বাস যায় আমি তাও তো জানি না। এখন আমি যাবো কেমনে? মামা এটা কি জানো? কি এটা তোর ভবিষ্যৎ। বিয়ে গেলে তোর এটাই চালাইতে হইব। আমার বলা খালি আমার না, তগরও চালানো লাগবো। কিরে, ওরা সবাই তো কলেজ ড্রেস পড়া, তার মানে ওরা এবার এইচএসসি পরীক্ষা দিব। আর আমার কেন্দ্রে যদি পড়ে তাহলে তো ভালোই, আমি এক লগে দেওয়া পারি। তাই তাই দিকে কে? আচ্ছা ভাই, আপনারা কি এবার এইচএসসি পরীক্ষা দিবেন? না 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 না, আমরা সবাই তো প্রাইমারি স্কুলে পড়ি, আমরা এখন পিএসসি পরীক্ষা দিমু। এই ভাই ফাজলামি করেন নাকি আপনি আমার লগে? আর পিসি পরীক্ষা তো নাই, আপনি পিসি পরীক্ষা দিবেন কেমনে? আর এখন চলতেছে এইচএসসি পরীক্ষা। আমার ঘরে আল্লাহ তোর একদম টাস করে মারুম। তাইলে এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, তুই আমাকে জিজ্ঞেস কাজে আমরা কোন পরীক্ষা দিমু? তাও তো কথা সত্য। আচ্ছা ভাই, আপনাদের কেন্দ্র কোন হলে পড়ছে? হাঁটু কাপা। হাটু কাপা? ভাই আমারও তো এই জায়গায় পড়ছে। তাহলে ভাই আমার আপনাকে লগে লইল না, আমি না কোনো কিছু চিনি না। কেন এতদিন কি বাপ মার লগে চলছত নাকি? হ্যাঁ, বাপ মায়ের লগে চলছি। আর আজকে প্রথম পরীক্ষা তো, এর লেগে আমি নিজে নিজে যাওয়ার সিদ্ধান্ত নিছি। একদিনই বড় হয়ে গেছে না? না একদিনে না, আস্তে আস্তে বড় হইছি। আজকে ফিটার কয় লিটার খাইছস? না ভাই, এখন আর ফিটা মেটা খাই না। ফিটা তো ছোটবেলা খাই, এখন বড় হয়ে গেছে না, এখন ফিটার খাই না। ভাই আমার লইলাম না। এই বলদের কি লগে করে লয়ে যাম? হ, তাই তো করা লাগবো, না ছাড়া তো হল বন্ধা যাই পারবো না। সারা জীবন বাপ মায়ের লগে চলছে, বুধাই কোনকার দিনই মাইকে বলাবা। অবশ্য তো তোর বাপ মারি। হ, আচ্ছা ল, নাইলে আমাকে দেরি হয়ে যাবো। ল, ল। আয়, তাড়াতাড়ি আয়। ল ল ল, আগা। এই ভাই ভাই ভাই, এক মিনিট। আচ্ছা ভাই, আপনাকে প্রিপারেশন কেমন? আরে প্রিপারেশন প্রিপারেশন অনেক ভালো আছে, এ প্লাস পাইতে পারি। এ প্লাস? ভাই অনেক কমন পাইছেন না? আরে আমগো কমন লাগে না, পুরা বই আমগো কমন। ভাই তাহলে আমার একটু দেখেন পরীক্ষায়। দে আমু, তোর রুল কত? আমার হল 86। কি 86? তাহলে তো তুই আমার পিছনে, আমার 85। কিন্তু বন্ধু আমার তো 87 ওর পিছনে। আরে সমস্যা নাই, আমরা তো এ প্লাস পামুই। তাহলে ভাই আমার একটু দেখেন, আমি না পড়ছি কিন্তু কিছু কমন পাই নাই। আচ্ছা সমস্যা নাই, দে আমুনি, তাহলে লো আগাই। আচ্ছা ভাই এক মিনিট, আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছেন? ওই বেটা কি আর কয় ঘন্টা করে পড়ছি বেটা, আমরা ওরা সারাদিন খেলাধুলা মজ মাস্তি সব করছি, কোনো পড়ালেখা নাই। এ আইসে আমার এ প্লাস হলো লুক, নিজে করবো ফেল, আবার আমার নাকি দেখাইবো। ওই বেটা কি আর ফেল করবো, আমরা বেটা সবাই এ প্লাস পাবো। এ এ প্লাস পাইবেন না? আমি দিনে 5 ঘন্টা ধরে পড়ছি, তারপরে তো এ প্লাসের গ্যারান্টি দিতে পারে না। আর আপনি না পড়ে এ প্লাসের গ্যারান্টি দেন না? খোকা তুই এটা বুঝবি না। আচ্ছা ল, এ বুঝুন না কি বুঝাবো। লেগে, আপনি আমারে বুঝান। তুই ল, পরে বুঝামুনি। আয়, না আপনি আমারে এখনই বুঝান, নাহলে আমি যাবো না। ওই ওরে জোর করে নিয়ে আয়। যাবি না তোর গাড় ধরে আজকে লয়ে যাম। আচ্ছা ভাই, আপনি না পড়ে এ প্লাস পাইবেন কেমনে, এটা একটু কইবেন আমারে। আরে বেটা পরে কমু কইছি না। ও বন্ধু বেটা ভাই পারিস না? মামা পরীক্ষার পরে কিন্তু আমরা ট্যুরে যাবো, সবাই একদম রেডি হয়ে থাকিস, কি আবার বাহানা করিস না কিন্তু। আমারে ছাড়ো। এই দাঁড়াও, কেন্দ্রের সামনে তো আইসা পড়ছে, এখন তো কও যে তোমরা এ প্লাস পাইবা কেমনে? দাঁড়া, তোরে না কয়া দেখাইতেছি। এই মোটর শুরু কর। দাঁড়া টেনশন লইস না, আরো আছে। আরে খারা এখনই অবাক হইলে হইবো, আমি তো বাইরে করি নাই এখনো। তোমরা এইভাবে এ প্লাস পাবা? আবে পিকচার আবি বাকি হে। মামা আজকে এরকম দাঁড়িয়ে না দিকে নকল করতে পারি না। আরে বাস, তোমরা এইভাবে প্লাস পাবা? যাক ভালো বুদ্ধি তো। কিন্তু সিকিউরিটি যে চেক করবো তখন কি করবা? সিকিউরিটি চেক করবো বেটা তোরে, আমাকে কোনোদিনও চেক করবো না। এ আইছে, তোমরা কি ভিআইপি নাকি যে তোমাকে চেক করবো না? এই, কি চেক করবো বেটা? আমরা হলো এক্সট্রা ভাবলা লোক, আমরা বেটা এমন একটা কনফিডেন্স নিয়ে ভিতরে যাবো যে আমরা পরীক্ষায় সবকিছুই পারি। এর লিগে দেখবি আমাকে চেক করবো না, চেক করবো হলো তোর মতো বোধাই রে। দেখা যাবো না, লও যাই দেখি। আচ্ছা এই মালগুলো জায়গা মতো ধুয়ে লো। এখন আয়। ওই খারা আমার আগে যেতে দে। ওই তুই দাঁড়া। কি হলো? ওরা গেলো অগর আটকালেন না, আমার আটকালেন কি লিগে? তোরে আটকাইছে, তোর কাছে নকল আছে। এ নকল করবো বলে? আর আমি হাই সিকিউরিটি জায়গায় পরীক্ষা দিতে পারি, সেই জায়গায় আমি নকল করুম না? হাই রে, এটা কত হাই সিকিউরিটি হল, ওটা আবার ভালোভাবে জানাই আছে। তাড়াতাড়ি পেন খুল। আস্তাগফিরুল্লাহ, হলের সামনে এত মানুষ কাউকে সামনে আমি পেন খুলুম না? এই মেয়ে দান উল্টা পাল্টা কতক্ষণ খালি তেলে এনেই দাঁড়াই থাক। ড্রাইভার দেন এমন করুন কে? শার্ট খুল দিলে। এই কি কোন আপনি উল্টা পাল্টা কথা? হলের সামনে আমি শার্ট খুললাম, আমার কি মান সম্মান নাই? গুইরা মান সম্মানে জায়গা দিলে। ভালো বিপদে পড়লাম। দেখেন নেন, দেখেন কি দেখবেন, দেখেন দেখেন। আস্তাগফিরুল্লাহ, ছি। শালার পোলাপান পরিষ্কার করে হয় নাই, ভিতরে সব পশম রইছে। এই তোরা সবাই ঢুকছস তো, আজকে একদম কুবাই দিব আমরা, আমরা বেটা এ প্লাস পাবো। এই মামা, সাংবাদিক তো থাকার কথা গেটের বাইরে, ওরা এই হলের ভিতরে কি করে? মামা বাস্তা ছেলে সবাই নকল ফালাই দে।
আরে এই আগেই ফেলাও না, এত ভয় পাও কি লিখে? সাংবাদিক তো আমাকে চেক করবো না, সাংবাদিক মনে হয় আছে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ না লিখে। এর থেকে ভালো লও হ্যার কাছে যে আমরা দিকে হ্যাঁ কি লিখাইছে, তাহলে চলো ওর কাছে যা দিকে আমরা। আচ্ছা আয় আয়। এই আপনি কেরা? আপনি হলের ভিতরে ঢুকলেন কে? আপনি কি দপ্তরি? আচ্ছা তুই কেরা, তুই কি সুইপার? এই বেটাই আমরা কলেজে ড্রেস পরে রইছি, আমার হাতে কলম আছে, লগে আবার স্কেল। আমরা পরীক্ষা দিতে আইছি, আমরা পরীক্ষার্থী। আমার হাতে মাইক্রোফোন, ওর হাতে ক্যামেরা, আর আমার পোশাক আশাক দেখে কি আমার দত্তরি মনে হয়? না 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 না, দপ্তরি মনে হইব কে? আইফোন দিয়ে ভিডিও করে কারা জানেন? টিকটকাররা। ওই টিকটকের ইন্টারভিউ নিতে রাখছিল, আমাকে কোনো কাম নাই, আমাদের দিকে যাই গায়ে। ওরা হইলো হলুদ সাংবাদিক, টিকটক সাংবাদিক। এই দাঁড়া, এই বলো তুই আমাকে গেট আটকা লিখে লিখে তাড়াতাড়ি শহর, আমাকে ক্লাসরুম খুঁজতে হইব। ক্লাস খুঁজতে হইব তখন। হ্যাঁ দাঁড়া। এই কি রে, গেটের ওই দারোয়ান ওরে কোট পরে দিয়ে গেল কে? ম্যাজিস্ট্রেটে কোট পরে মানে তার কারে পড়াইব? তখন কি ওটা আমি পরে কইতাছি, তার আগে শুন যে আমি স্টুডেন্ট সাজছিলাম কি লিগে। আমি জানি এখনকার পোলাপান্ডে যতই টাকা যতই উপদেশ দেয় নকল ওরা নিয়ে আইবই। এর লেগে তোরা জানি নকল না করা পারোস, এর লেগে আমি স্টুডেন্ট সাজছি। তোরা আমার কেন্দ্রে নকল করবি না। এখন তগর কি হইব ওটা তখন আমি লাইভ টেলিকাস্ট করে দেব। কি রে আমি জানি কি? ক্যান্সার, আপনি তো চালাক ম্যাজিস্ট্রেট। না আমি ম্যাজিস্ট্রেট তা আমি জানি, কিন্তু তোরা জানি আমার কি কইছিলি? কই স্যার, কিছু কই নাই তো। কিছু কষ্ট নাই না, বলত না। আর কেটা জানি আমার কইছিল যে আমি এখন ফিটার খাই। ওই কইছিল স্যার, ওই কইছিল। আমি ফিটার খাই না, দেখছো দুধের কি পাওয়ার। ওই নকল বের কর। কই স্যার, আমার কাছে কোনো নকল নাই। নকল নাই না? এই তো তুমি আমার গুড স্টুডেন্ট। আর বাবা বোতাম লাগাও আর ইন করো। এটা কি? এই তোর নকল বের কর। স্যার আমার কাছে কোনো নকল নাই স্যার, আমি সব নকল বাইরে ফেলাই দিয়েছি। আর স্যার আমি অনেক ভদ্র আর ভালো স্টুডেন্ট। ভদ্র আর ভালো স্টুডেন্ট? হ্যাঁ এটা তো চুল আর দাড়ি দিয়ে বুঝতেছি যে তুই কত ভদ্র আর ভালো স্টুডেন্ট। সমস্যা নাই, আমি বের করতেছি। পুষ্পা নকল বাইর হয়ে যা। এটা কি? তোর এত বড় ছাত্র, এত বড় কলেজ আছে, তুই আমার কেন্দ্রে নকল করবি? এই তগরে কি দুধের পাওয়ার দেয় দইব নাকি? না না স্যার, এই যে নে এখন লেখা শুরু কর। স্যার কি লিখবো? রাইট করে যা লিখছিলাম সব তো নিয়ে গেছেন গা। ও নিয়ে গেছি কেনা? তাইলে আর কি করবি, খাতার মধ্যে টিকটকের শাড়ি লেখে দে। ম্যাজিস্ট্রেট স্যার, আপনি যেভাবে নকল ঠেকালেন স্টুডেন্ট সেজে, তো আপনার মতো ম্যাজিস্ট্রেট স্যার প্রত্যেকটা কেন্দ্রে থাকা উচিত। আসলে সিস্টেম এমন হওয়া উচিত যেন কোনো কেন্দ্রে নকল না হয়। ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট স্যার একদম ঠিক বলেছেন। আর প্রত্যেকটা